তো হ্যালো অ্যান্ড গুড মর্নিং এই কারণেই বাজছে ঘড়িতে 12:40 রাত্রেবেলায়। আমাদের আজকে রাত্রি বেরোবার প্ল্যান ছিল, বাট এতটা রাত হয়ে যাবে ভাবিনি। আমাদের অফিসের একটা পার্টি ছিল, তো পার্টি শেষ করে আমি আধ ঘন্টা আগেই বাড়ি ফিরলাম। তো প্ল্যান ছিল যে বাই 11 বাড়ি পৌঁছে যাবো, 11:30 বেরিয়ে পড়বো, বাট অলমোস্ট 1 ঘন্টা লেট হয়ে গেছে। তো আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি পুনে। অলমোস্ট আমাদের 4 দিনের এখন ছুটি আছে। অনেক দিন টানা কাজ করা হলো, তো ভাবলাম মাঝখানে 2 দিন ছুটি নেওয়া যাক আর কোথাও বাইরে থেকে ঘুরে আসা যাক। তো শনি রবি সোম মঙ্গল 4 দিনের ছুটি, আমরা যাচ্ছি পুনে। পুনেতে আমরা কি দেখবো সেগুলো আপকামিং এপিসোডস বা যেমন প্রোগ্রেস হবে ভিডিওর আপনারা জানতে পারবেন। আপাতত অনেকটাই রাত হয়ে গেছে, আর বেশি দেরি করব না। ব্যাগপত্র অলমোস্ট গোছানো হয়ে গেছে, তো কুইকলি গাড়িতে লোড করব আর বেরিয়ে পড়ব টুয়ার্ডস পুনে। তো এখন ঘড়িতে বাজছে 7:20। আমরা দাঁড়িয়ে গেছিলাম 4টে নাগাদ। তো স্টার্ট করার পর ব্যাঙ্গালোর থেকে 2-2.5 ঘন্টা চালানোর পর অলমোস্ট চোখ টানছিল আমার ওয়াইফের দুজনেরই। তো রিস্ক নিয়ে লাভ ছিল না। তো সামনে একটা পেট্রোল বাঙ্ক আছে, তো পেট্রোল বাঙ্ক দেখে আমরা দাঁড়িয়ে গেছিলাম। তো 4টে থেকে এখন 7:20, অলমোস্ট 3 ঘন্টার মতো আমরা একটা ব্রেক নিয়ে নিয়েছিলাম। দুজনেরই চোখ লেগে গেছিলো, তো অলমোস্ট বেশ কিছুক্ষণ শুয়ে নিয়েছিলাম। এবার ফ্রেশ হয়ে এলাম, বেশ ভালো লাগছে। এখনও যেতে 11 ঘন্টার মতো সময় বাকি আছে, তো সময় লাগবে। দেখাচ্ছে এখন 6:22 পৌঁছাতে সন্ধ্যাবেলায়। তো এগোনো যাক, দেখা হচ্ছে সামনের রাস্তাতে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, দূরে ওই পাহাড়ের ওপরে উইন্ড মিলগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। এখান থেকে সারি সারি লাইন দিয়ে পুরো উইন্ড মিল। তো এবার সামনেও চলে এসছে, পাহাড়ের ওপরে দেখতে পাওয়া যাচ্ছে পাশ দিয়ে রাস্তাটা, বেশ সুন্দর লাগছে দেখতে। কিন্তু এতক্ষণ একটা ছায়া ছায়া ছিল সত্যি কথা বলতে, আর হাওয়াটাও ঠান্ডা ঠান্ডা ছিল, এই আবার ছায়া ছায়া হচ্ছে। তো বেশ ভালো লাগছে, বেশ আরাম লাগছিল। ঠান্ডা হাওয়া, ছায়া ছায়া, এরকমই পুরো যদি দিনটা থাকে তো বেশ ভালো লাগবে। তো ওই দূরে দেখা যাচ্ছে চিত্রদুর্গা সিটি, পাহাড়ের মাঝখানে, চারপাশে পুরো উইন্ড মিলসে ঘেরা, বেশ সুন্দর একটা শহর। তো এই খুলে গেছে আমাদের খাবারের পিটারা। কি আছে তোমার এই খাবারের পিটারার মধ্যে? মতিচুরের লাড্ডু। তো মতিচুরের লাড্ডু তো ঠিক আছে, তাছাড়া আর কি আছে তোমার এই খাবারের থলিতে? অনেক কিছুই ঢোকানো হয়েছে নাকি থলিতে? তো আমরা এই জাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। এখানেই সামনে রাস্তার পাশেই একটা ছোটোখাটো রেস্টুরেন্ট ছিল, জাস্ট ইডলি নিয়েছিলাম, খুব একটা বেশি কিছু নিইনি। অলমোস্ট রাত জায়গা আছে, ঠিকঠাক ঘুম হয়নি, তারপর বেশি কিছু হাবিজুবি হলে বা যদি স্টমাক আপসেট হয়ে যায় বা কিছু আছে, জন্য জাস্ট 2 প্লেট ইডলি নিয়েছিলাম। এখনও অলমোস্ট 9 ঘন্টার ওপরেই জার্নি বাকি আছে। পৌঁছাতে 6:54 বেড়ে পড়ে, অলমোস্ট 7টা দেখাচ্ছে পৌঁছাতে। রাস্তাঘাট বেশ ভালো, রাস্তা খারাপ না, ওয়েদারও মোটামুটি ভালোই আছে। এক্স্যাক্টলি একটা ছায়া, রোদ ছায়া এরকম একটা চলছে। এখনো টেম্পারেচার 31 হয়ে গেছে। বাই দ্য ওয়ে টেম্পারেচার 31 হয়ে গেছে, বাট হাওয়াটা ঠান্ডা আছে। এখন শুধু একটাই প্রবলেম চলছে, দ্যাট ইজ দা এয়ার প্রেসার, রাইট। জানি না আপনাদের এরকম এক্সপিরিয়েন্স আছে কি? আমার গাড়িতে এয়ার প্রেসার দেখাচ্ছে একরকম, আর যখন ওই এয়ার যারা অ্যানালগ গেজগুলো হয়, প্রেস করার পর এয়ার প্রেসার চেক করে, নট দ্য ডিজিটাল ওয়ান, তাতে দেখাচ্ছে একরকম। তো কনফিউশন আছে যে অ্যাকচুয়াল টায়ার প্রেসার কত। যাই হোক,
নেক্সট যে পেট্রোল পাম্পটা আসবে দেখাতে হবে একবার। রাইট। আস্তে আস্তে গরমটা লাগছে এবার না, মনে হচ্ছে ব্যাঙ্গালোর থেকে বেরিয়ে গেছি এবার। আউট অফ ব্যাঙ্গালোর সব জায়গাতেই গরম। এখন যে ভিডিওটা আপনারা দেখছেন দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ নিউ সেটআপ। তো ইয়া গোপ্রো আমার ওয়াইফ গিফট করেছে, গোপ্রো ব্ল্যাক 11। তো ওটাই এখন উইন্ডশিল্ডে মাউন্ট করা হয়েছে। বেসিক্যালি অসমো পকেট, ওটা হাতে ধরে পরে এক হাতে স্টিয়ারিং আর এক হাতে গাড়ি চালাতে বেশ অসুবিধাই হতো, আর একটু রিস্কিও বলা যেতে পারে ব্যাপারটা পুরো। তো এখন পুরোপুরি সেট আপটা খুব স্টেডি হয়ে গেছে আর ব্লগ করতেও খুব সুবিধা হচ্ছে। ওই জন্য প্রত্যেক 5 মিনিটে ওটা অন হচ্ছে আর ব্লগ হচ্ছে। অনেক বেশি ইজি হয়ে গেছে ব্যাপারটা। তো ওয়েস্টার্ন ঘাট ও ওয়েস্টার্ন সাইডে যতই আপনি আস্তে আস্তে আসবেন, একটা জিনিস যেটা খুব খুব করে আপনার চোখে পড়বে সেটা হচ্ছে গ্রিনারি, অ্যাবান্ডেন্স অফ ট্রিজ। অদ্ভুত সুন্দর লাগছে দূরে আপনি যদি দেখতে পাচ্ছেন। এই একটা জিনিস আই ফিল আস্তে আস্তে ব্যাঙ্গালোর থেকে অনেকটাই মিসিং হয়ে গেছে, যেটাকে আগে গার্ডেন সিটি বলতো। বাট ট্রুলি বেশ ভালো লাগছে এই রাস্তাতে ড্রাইভ করে, দুপাশে গ্রিনারি, গাছে ভর্তি, বেশ সুন্দর লাগছে দূরে দেখতে। তো বিধানসৌধা, আই গেস এটা বিধানসৌধা। এটা আগের বারও আমরা দেখেছিলাম গুজরাট বেরোবার সময়, বাট আগের বার আমরা ভোরবেলায় এখানটা পেরিয়েছিলাম, এবার ইটস আফটারনুন। তো আমরা জাস্ট বেলগাভি সিটি লিমিট ক্রস করছি। এবার নেক্সট চ্যালেঞ্জ যেটা আমাদেরকে খুঁজতে হবে সেটা হচ্ছে খাবার হোটেল। জেনারেলি যখন খিদে থাকে না তখন হোটেলগুলো সব বেরিয়ে যায়, যখন খিদে পায় তখন একটাও হোটেল পাওয়া যায় না। তো দেখা যাক, এখন বাজছে 1টা, তো হালকা হালকা খিদে পাচ্ছে, দেখা যাক কোনো হোটেল পাওয়া যায় কিনা সামনে লাঞ্চের জন্য। তো আমাদের লাঞ্চ কমপ্লিট। কতক্ষণ লাগলো? 10-15 মিনিট ম্যাক্সিমাম নাকি? কত? আধ ঘন্টা। তো আধ ঘন্টার মতো আমরা দাঁড়িয়েছিলাম। আজকে আর বেশি রিস্ক নিইনি। এখানে একটা মুম্বাই ধাবা, যেমন কি দেখলেন আপনারা, ওখানে চিকেন থালি নিয়েছিলাম, ঠিকঠাক ছিল, খুব একটা ভালো কিছু না, ওকে ওকে ঠিক আছে, পেট ভরে গেছে। এখনও এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 5 ঘন্টা 43 মিনিটের মতো, 323 কিলোমিটার। তো পৌঁছানোর টাইম আস্তে আস্তে বাড়তে বাড়তে হয়ে গেছে কত, 7:45। তো ঠিক আছে, অসুবিধা নেই, গিয়েও কিছু সেরকম করার নেই। ফ্রেশ হবো, ফ্রেশ হওয়ার পর নিচেই হোটেলে ডিনার আছে, ডিনার করব সোজা বেডে। তারপর কালকে ডিসকাস করব আমাদের হোয়াট ইজ দ্য প্ল্যান ইন পুনে। তো এই দিকটাতে বেশ মেঘ করে আছে, মেঘলা মেঘলা হয়ে আছে, ছায়া ছায়া হয়ে আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, বেশ ভালো লাগছে। দুপুরটা যদি এরকমই কেটে যায় ছায়া ছায়া, তো বেশ ভালো হবে। গরমের অতটা ফিল হবে না, টেম্পারেচারও এখনও খুব একটা ওপরে যায়নি, 26এই দেখাচ্ছে। তো আই হোপ যদি এরকমই কেটে যায় পুরো দুপুরটা, তো দ্যাট উড বি ফ্যান্টাস্টিক। তো এখনও অলমোস্ট 3 ঘন্টার মতো জার্নি বাকি আছে, 165 কিলোমিটার। পৌঁছানোর টাইম হয়ে গেছে 8:45। প্রচণ্ড জ্যাম ছিল কিছুক্ষণ আগেই, অলমোস্ট 15 থেকে 20 মিনিট জাস্ট জ্যাম ছাড়াতেই লেগে গেছে। মাঝখানে দাঁড়িয়ে গেছিলাম কিছুক্ষণ, আবার চোখ টানছিল, তো অলমোস্ট হাফ অ্যান আওয়ার 45 মিনিটস একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম, ফ্রেশ লাগছে। এবার আর দাঁড়াবো না, চেষ্টা হচ্ছে সোজা এবার হোটেলে গিয়ে দাঁড়ানো। আমাদের হোটেল হচ্ছে হোটেল লেমন ট্রি, এটা হচ্ছে হিঞ্জিওয়াড়িতে। তো এখনও যেমন কি বললাম 165 কিলোমিটার যেতে, তো চেষ্টা হচ্ছে এবার ডাইরেক্ট হোটেলে গিয়ে স্টপ নেওয়ার। অনেক কটা স্টপ হয়ে যায় কালকে দেরি থেকে, অল্প অনেক কটা স্টপ হয়ে যায়। অ্যাকচুয়ালি আমাদের একটু গড়বড় এটাই হয়ে গেছিল যে দেরিতে বেরোনো। যদি আমাদের টার্গেট অনুযায়ী 11টা 11:30 মধ্যে বেরোনো যেত, তাহলে হোপফুলি বাই 3-3:30 আমরা হোটেলে হতাম। তো কিছুক্ষণ গিয়ে পর শোয়া যেত, ফ্রেশ ফিল হতো। তো যাই হোক, একটু গন্ডগোল হয়ে গেছে বিকজ অফ আমার কি কোম্পানির অফিসের আউটিং এর জন্য। তো
আর যাও খাওয়া দাওয়া একদম স্ট্রেট হয়ে যাও। এক্স্যাক্টলি, এটা একটা বেনিফিট না, মানে তোমার যখন ডিনার লাঞ্চ ইনক্লুডেড থাকে, অ্যাটলিস্ট গিয়ে পর ফ্রেশ হয়ে পর আর মাথায় এই টেনশনটা থাকবে না যে যাবো আবার কোথায় যাব খাবার খাওয়ার জন্য। হোটেলে কাছে হয়ে যাবে। তো যাই হোক, এবার সোজা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে হোটেলে। তো বাজছে এখন 8:33। আমরা পৌঁছে গেছি ফাইনালি আমাদের পুনের হোটেলে, লেমন ট্রি হোটেল। আপনাদেরকে কুইকলি একবার রুম ট্যুরটা দিয়ে দিই। এই এন্ট্রান্স থেকে এখানে টিভি, একটা টেবিল, এখানে একটা সোফা, ডাবল বেড, ওইদিকে বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খারাপ না, নট ব্যাড। ও, বাথের জন্য আলাদা জায়গা দেওয়া আছে, দ্যাটস গুড। এই দিক থেকে বেশ ভালো সিটি ভিউ আছে, তবে রাত্রেবেলা আমার মনে হয় না কিছু দেখা যাবে। তো সকালে ঘুম থেকে উঠে আপনাদেরকে দিনের আলোতে দেখাবার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই রাখছি, প্রচণ্ড টায়ার্ড সেই রাত থেকে জাগা। কালকে এখন ডিনার আছে, যদিও ফ্রেশ হব, নিচে যাব, ডিনার করব, এসে সোজা বেডে। কালকে সকালে উঠে আবার দেখা হচ্ছে, আমরা প্ল্যান করব আমরা কি কি দেখতে চলেছি পুনেতে। সাথে থাকুন। গুড নাইট।